এরম ভয়ঙ্কর দৃশ্য জার্মানিতে থাকাকালীন আমি এই প্রথমবারই দেখলাম। আমি এই প্রথমবার এত পুলিশের ভ্যান নিজের চোখের সামনে দেখলাম, তাও আবার আমার অ্যাপার্টমেন্টের অপোজিট যে অ্যাপার্টমেন্টটা দেখতে পারতেছো গ্রিন কালারে, ওইখানে কিছু একটা দুর্ঘটনা ঘটছে, তার লিগাই এত পুলিশের ভ্যান আর ইমার্জেন্সির ভ্যান কিন্তু এখানে আয়া উপস্থিত হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। কাল মাঝরাতে হঠাৎ আমার বেডরুমের জানলা থেকে এরকম একটা নীল আলো খুব দেখা যাইতেছিল অনেকক্ষণ ধইরা। আর আমার বেডরুমে লাইট অফ থাকার কারণে অন্ধকার ঘরটা যেন পুরো নীল হইয়া গেছিলো। জেনারেলি ইমার্জেন্সি ভ্যান 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা কাজটা সায়রা তারপরে কিন্তু তারা ভ্যান নিয়ে এখান থেকে জায়গা। কিন্তু কাল রাতে হঠাৎ আমি দেখলাম যে 30 মিনিট ধইরা লাইট জ্বললেই যাইতেছে, এই ভ্যান কিন্তু যাইতেছে না। আর তখনও আমি জানতাম না এতগুলো ইমার্জেন্সি ভ্যান আমার অপোজিটের বিল্ডিংয়ের সামনে আইছে। হঠাৎ আমার মনে হইল যে কি হয়েছে এতক্ষণ ধইরা এত লাইট জ্বলতেছে, তার কারণ কি দেখার লিগে আমি ব্যালকনিতে যাই। দেখার পরে তো আমার বিশ্বাসই হইল না যে এতগুলো ভ্যান দাঁড়ায় আসলো আমরা পুরো এই স্ট্রিটটার মধ্যে। আমি দূর থেকে যতটুকু দেখা বুঝলাম যে এখানে পুলিশ ডিপার্টমেন্টের লোক আসলো, হেলথ কেয়ার ডিপার্টমেন্টেরও লোক আসলো, আর কিছু সংখ্যক মানুষ তোমরা এই ব্লগের মধ্যে দেখতেই পারতেছো যে মাথার থেকে পা অবধি পুরোপুরি ঢাকা। আর এই দৃশ্যটা দেখা আমার খুবই ভয় লাগছিল। আর ভয় তো লাগারই কথা যখন কেউ মাঝরাতে লাইন ধইরা ইমার্জেন্সি ভ্যান, পুলিশ ভ্যান, তারপরে ফায়ার ব্রিগেডের ভ্যান এরকমভাবে দাঁড়ায় রইছে, তাও আবার আমার অপোজিট বিল্ডিংয়ে। আমি জানি না তখন কি হয়েছিল, তাই আমি তখনই আমার অ্যাপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবাইরে পিং কইরা জানাইলাম যে এরকম একটা দৃশ্য আমি দেখতে পারছি, তার কারণ কি হইতে পারে। আর তখন কিছু জার্মান নেইবার্সরা রিপ্লাই দিল, যদি কোনো অ্যাপার্টমেন্টে আগুন লাগে বা কোনো গ্যাস লিকেজ হয় তখন এরকম লাইন ধইরা ভ্যান দেখা যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। প্রায় 1 ঘন্টার পর সবাই এই বিল্ডিং থেকে বাইর হইয়া গিয়া যার যার নিজের ভ্যানের মধ্যে বইয়া এখান থেকে রওনা দিয়া দিছে। তারপরও কিছু কিছু পুলিশের ভ্যান ওইখানে দাঁড়ায় আসলো অবজারভেশনের লিগা। তো আমি কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটছে সেটার ব্যাপারে আমি কিছুই জানি না, আর আমার খুব জানার ইচ্ছা থাকলেও উপায় আসলো না, বিকজ আমি ওই অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের কাউরেই আমি চিনি না, বা কারোর সাথে আমার সেরকম ওরকম কথাবার্তাও হয় না, বা কোনো বন্ধুও আমার ওখানে থাকে না, যার লিগা আমার এক্স্যাক্ট ঘটনাটা কি ঘটছে ওই বিল্ডিংয়ে আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। তবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম যে ওই বিল্ডিংয়ের কারোর যেন কোনো গুরুতর ক্ষতি না হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো কতটা ভয়ঙ্কর দৃশ্য এটা আসলো। স্পেশালি যারা প্রবাসে থাকে তারার সাথে যদি এরকম মাঝরাতে কোনো ঘটনা এরকম ঘটে তাহলে কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হয়ে থাকে।